সানডের দিন কর্তামশাই বলল একটু কাবাব খেতে ইচ্ছা করছে, আর আমি বললাম তুমি তোমার কাবাব খাও, বাট তার আগে আমাকে আমার ফুচকা খাওয়াতে হবে, কারণ আমার অনেক দিন ধরে ফুচকা খাওয়ার ইচ্ছা করছিল। চলে গেলাম ফুচকা খেতে। অনেকেই জানি এখানে বলবেন কি হাইজিনের কোনো ব্যাপার নেই, হাতে গ্লাভস পরে নেই, কিন্তু বিশ্বাস করুন ছোটোবেলা থেকে এই বিনা গ্লাভস পরা হাতে ফুচকার মাখা খেয়ে কিন্তু টেস্ট এসছে। আমরা নর্মালি এর কাছে ফুচকা খাই, কারণ এর কাছে ফুচকাটা সব থেকে বেশি ক্রিস্পি থাকে এবং আলুটা জাস্ট দুর্দান্ত মাখে, এবং এর কাছে মিঠা পানীয় থাকে। আমি তো খাট্টা মিঠা দুটোই খাই। তারপর একটু এঁচড় কিনে নিলাম, এরপরে যাচ্ছি কাবাবটাও আনতে যাব। কাবাবটা একদম লাস্টে আনবো যাতে একটু গরম থাকে, তো সেই জন্য এঁচড়টা আগে কিনে নিচ্ছি। আর এঁচড়ের সিজন তো জানেনই ভীষণ কম মানে সময়ের জন্য থাকে, তাই জন্য যত পারুন এঁচড় খান। 50 টাকা দিবে, বেশি হয়েছে। আচ্ছা, আমার মতন কে কে আছেন এঁচড় কাটা দেখতে ভালো লাগে, এরকম হাতে তেল দিয়ে এরকম যে কাটে? আমি কিন্তু কাটতে পারি না, বাট দেখতে ভীষণ ভালো লাগে, তাই ক্যাপচার করলাম। গুটি গুটি পায়ে আমরা চলে গেলাম আমাদের কাবাব কিনতে। কাবাবটা যেহেতু বললাম গরম গরম খাবো, কিন্তু তারপর আমরা আরও অনেক জিনিস কিনেছি, সেটা আমি পরে দেখাচ্ছি। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ওর লাইভ কাবাব বানানো, একদম কয়লার আঁচের মধ্যে সামনেই ও বানিয়ে দেয়। 100 টাকা করে পার স্টিক, কম দাম, স্বাস্থ্যকর খাবার, ফুল প্রোটিন। আমাদের আরও একটা জিনিস ভালো লাগে, ও কিন্তু আমুল বাটার ইউজ করে। যারা কেষ্টপুর এরিয়ায় থাকেন তারা কিন্তু এই দাদার এই রকম যে মানে স্ট্রিট যদি কাবাব বা এই ধরনের পছন্দ হয়, একবার খেয়ে দেখুন। মানে আমরা কিন্তু রেগুলার কাস্টমার, আমরা কিন্তু প্রায়ই খাই। দাদা বসে হচ্ছে কেষ্টপুর একদম বারোইতলা অভিষা, এটা বোধহয় আচ্ছা ভবানী কমপ্লেক্সের পুরো উল্টো দিকে। দেখুন এইটা হচ্ছে দাদার কাঠ, আর এইটা হচ্ছে ভবানী কমপ্লেক্স, কেষ্টপুর বারোইতলা। এর কোয়ালিটি ভীষণ ভালো, সত্যি ভালো, মানে হয়তো খুব বড় রেস্টুরেন্ট নয়, কিন্তু কাঠ হিসাবে খুব ভালো। দাম হচ্ছে আমি বলে দিই, এইটা 100 টাকা, এরকম দুটো যদি ড্রামস্টিক সেটাও 100 টাকা, আর যে ওখানে স্টিকগুলো রয়েছে সেটাও 100 টাকা, মানে 100 টাকাতেই এই পুরো স্টিকগুলো পাওয়া যাবে। তো খুব রিজনেবল প্রাইসও। দাদা তোমার নামটা বলে দাও তো। 9903653652। আর কাবাবের সাথে ফ্রেশ কাট পেঁয়াজ আর পুদিনা আর ধনেপাতার চাটনি, এটা তো থাকবেই থাকবে।